ফালি বলছে ফাতেমা আমার কলিজার টুকরা তুমি কি বলছো? দুনো ভাই আমার কোমর দড়ি দড়ি কাঁদতেছে। ফাতেমা রে হাসান দুনো ভাই কেন কাঁদবে? ফাতেমা বলছে স্বামী গো আমার আব্বা কবরে চলে গেছে, আমি আজকে চলে যাবো গো স্বামী। আমার হাসান হোসেনের কাছে আমি জন্মের কথাটা বলে নিয়েছি। আগো স্বামী আমি যদি মারা যাই কোন মানুষ জাতি জানে না, কোন মানুষ জাতি শোনে না ফাতেমা মারা গিয়েছে। আলী বলছে ফাতেমারে মানুষ মাটি দিবে না। ওগো স্বামী আমি মারা গেলে কত বিদিন নাসার আছে আমাকে দেখতে পারে নাই, আমার চেহারাটা কেমন দেখতে জীবনে পারে নাই। ওগো স্বামী আমি যদি মারা যাই কত বিদিন নাসারা আসবে আমার জানাজারে শরীক হবে। আমি যদিও পর্দার ভিতরে থাকবো কাপনের ভিতরে থাকবো ওই বিদিন না অনুমানিক করবে ওই ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু চওড়া ছিল, এতটুকু খাটো ছিল। খারাপ কল্পনা করলো স্বামী আমি ফাতেমা, আল্লাহ আমাকে মাপ দিবে না। ওগো স্বামী আমাকে ক্ষমতার দিনে জানাজা দিবেন না। আমি মারা গেলে কেউ যাতে জানে না ফাতেমা মারা গিয়েছে। যখন সুবহানাল্লাহ। বাবারা ও কমিটির যুবক ভাই মা বন্ধের প্যান্ডেলে গামছা পাঠে দেন। যুবক রে আমার সোনা মা না 500 1000 টাকা 200 টাকা 100 টাকা যত মা আছে ও মা বোনেরা এই কবরে তোমার শ্বশুর শুয়ে আছে, এই কবরে তোমার শাশুড়ি মা শুয়ে আছে, এই কবরস্থানে তোমার ছেলে সন্তান শুয়ে আছে। ও মা এই কবরস্থানে মা তোমার গ্রামে চাচা শ্বশুর মামা শ্বশুর শুয়ে আছে। সেই জন্য বলছি বাপজান আমার হযরতে ফাতেমা বলছে ওগো স্বামী, ওগো স্বামী আমার কথাটা মানবেন। হযরতে ফাতেমা মৃত্যুর জন্য সম্পদ করে ওই সময় হযরত আলী দেখে তার চাচাকে বলে আবু জর গফফারি আব্দুল মাজিদ 500 টাকা দিল। হযরত আবু জর গফফারি ফাতেমার কবর খুঁজতে চলে গেছিলেন। হযরত আবু জর কবর খুঁড়লেন। আবু জর গফফারি কবরের পাশেই দাঁড়ে দাঁড়ে বলে কয় কবর তুমি আজকে জানো কে থাকবে এখানে? কবরে এখানে থাকবে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন নয়নের মণি হযরতে ফাতেমা থাকবে। এই কবর তুমি জানো এখানে কি থাকবে? এখানে থাকবেন আসাদুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাতুল জহিরা থাকবে রে কবর। তার সাথে কোনো বেয়াদবি করিস না। আমার আবু জর গফফারি বলছে আজিদা 500 টাকা। আল্লাহ আজিতা নামে একটা মা 500, লাইলি নামে একটা মা 500। আল্লাহ মা বোন থেকে আল্লাহ 2টা মা দিছি। আজিতা নামে একটা মা, লাইলি নামে একটা মা দান করো নগর নাই থাকবে। ও গমলা দেখে রে তাকাইয়া তোর বান্দি খুশি মানে 500 কোটি টাকা পাঠায় ওই মা বাবার লাগিয়া দাদা দাদি লাগিয়া ওই নানা নানির লাগিয়া মেরে মালা কবুল করিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মসজিদ 200 টাকা দান করছে। আবু জর গফফারি বল খবর এখানে কি থাকবে জানো না? এখানে থাকবে হাসান হোসেন মা ফাতেমাতুল জহিরা। তখন পর্যন্ত কবরে আওয়াজ আসে না। আমার আবু জর বলছে কবরে তুমি জানো না এখানে কি থাকবে? এখানে থাকবে নারীদের সর্দারানী হযরতে ফাতেমাতুল জহিরা
ওই সময় কবর থেকে একটা গাইবি আওয়াজ এসে গেছে, হ্যাঁ আবু জার, আমি কবর, আমার কাছে সাবধানে তুমি কথা বলিও। আবু জার রে, আমি কবর নবীর বেটিকে চিনি না, আমি কবর হযরত আলীর স্ত্রীকে চিনি না। হ্যাঁ আবু জার, আমি কবর হাসান মাকে চিনি না। হ্যাঁ আবু জার, আমি কবর নারীদের সর্দার রানীকে চিনি না, আমি কবর চিনি শুধু আমল। হ্যাঁ আবু জার, উনি নবীর বেটি হলে আমল যদি ভালো হয় আমার সব ব্যবহার পাবে। আবু জার রে, ফাতেমা নবীর বেটি হইতে পারে, আমল যদি বেটি হয়ে যায় আমি কবর ডান দিকের হার বাঁ দিক করে দেব, বাঁ দিকের হার ডান দিক করে দেব। ওই সময় হযরত আবু যর গফফার, কি নাম বলে, আল্লাহ নাম বলে নাই, বিনামি 500 টাকা দিয়েছে। আবু যর গফফার চিক্ষুর দিয়ে চলে গেছে। আল্লাহ কবরের কথা শুনি আবু যর চিক্ষুর দিয়ে চলে গেছে। ওই যে চলে গেল, জন্মে আবু যর গফফারি বাড়িতে আর ফিরল। সব জায়গায় মা বোনেরা সাথে মিলে যাবে।